আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আশা করি ভালোই আছেন। আমরা আবারও মিশরের আঞ্চলিক ভাষা নিয়ে হাজির হয়েছি। তো আমাদের এই কোর্সের এটা আমাদের এই ইউটিউবের অনুযায়ী দ্বিতীয় পর্ব বা দ্বিতীয় ক্লাস। কিন্তু অন্য আরেকটি কোর্সের এটা হলো 24তম ক্লাস। তো আমরা আজকে হাসপাতাল নিয়ে কথা বলবো। তো এখানে আসসালামু আলাইকুম, তারপরে ওয়ালাইকুম আসসালাম, ইতফাদ্দল। ইতফাদ্দল যে আসুন, এই ইতফাদ্দল শব্দটি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে। হয়তোবা মানুষ ইতফাদ্দল চলুন অথবা আসুন অথবা বসুন এই ক্ষেত্রে ব্যবহার করে। তারপরে আনা আইয়ান, আনা আইয়ান, আনা মানে হলো আমি, আর আইয়ান মানে হলো অসুস্থ। আনা আইয়ান আমি অসুস্থ। তারপরে মালাক, মালাক মানে তোমার কি হয়েছে বা আপনার কি হয়েছে। মালাক সিম্পল ভাবে এটা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে মালাক, অথবা বলে এন্তা মালাক। এন্তা মালাক মানে তোমার কি হয়েছে, এন্তা মালাক তোমার কি হয়েছে ভাবে, অথবা সিম্পল ভাবে বলে মালাক কি হয়েছে। অথবা এটা পুরুষদের ক্ষেত্রে ব্যবহার করে মালাক, আর মহিলাদের ক্ষেত্রে ব্যবহার করে মালিক। মালিক পুরুষদের ক্ষেত্রে মালাক, মহিলাদের ক্ষেত্রে মালিক। তারপর বলতেছি আইনদি সুখনিয়া, আইনদি সুখনিয়া, আইনদি সুখনিয়া আমার জ্বর হয়েছে। আইনদি মানে আমার নিকট বা আমার আছে, সুখনিয়া মানে হলো জ্বর। আইনদি সুখনিয়া আমার জ্বর হয়েছে। আরেকটা কথা বলে রাখি, আপনারা যেহেতু আমাদের আরবি ভাষা বা আরবি কোর্সে পড়তে চান, তো আপনাদের জন্য সব থেকে বড় জিনিস হলো আপনারা উচ্চারণের দিকে খেয়াল দিবেন। আমি কিভাবে উচ্চারণ করি বা কিভাবে উচ্চারণ করতেছি সেই হিসাবে আপনারা উচ্চারণ করবেন ইনশাল্লাহ। আপনারা অবশ্যই তাদের মতো করে কথা বলতে পারবেন। তো সব থেকে বড় জিনিস হলো উচ্চারণ। আপনাদের উচ্চারণ যদি ঠিক না থাকে, তাহলে আপনারা কিছুই বলতে পারবেন না, বা আপনাদের কথা বললে বা আপনারা নিজেরা কথা বললে তারা ধরতে পারবে না। ধরেন আপনাদের আশেপাশে যদি কোনো মিশরি থাকে বা যে কোনো সৌদি আরব বা মিশরি কেউ যদি থাকে, এই যে আরবি ভাষাটা, এই আরবি ভাষাটা যদি তাদেরকে দেখান তাইলে বলবে হ্যাঁ এটা তো ঠিক আছে। কিন্তু যখন আপনাকে বলতে বলবে এবং যখন আপনি নিজে থেকে বলবেন, তখন আপনার উচ্চারণটা ঠিক থাকবে না, বা ঠিকভাবে যদি বলতে না পারেন, তাইলে ওরা বলবে যে না, মূলত তোমার উচ্চারণটা ঠিক নাই। এভাবে আশেপাশে মানুষকে জিজ্ঞাসা করে দেখতে পারেন। তো যাই হোক, আইনদি সোখনিয়া, আইনদি সোখনিয়া যে আমার জ্বর আছে। আইনদি সোখনিয়া আমার জ্বর আছে। তারপর ডাক্তারে বলতেছে মিন ইমতা, মিন ইমতা, মিন মানে হলো কবে, ইমতা মানে না না, ইমতা হলো কবে, মিন মানে থেকে, মিন হলো থেকে, ইমতা মানে হলো কবে। মিন ইমতা কবে থেকে, মিন ইমতা কবে থেকে। তারপরে বলতেছে মিন ইমবারেহ, মিন ইমবারেহ একসাথে, মিন ইমবারেহ। তো মিন মানে হইতে বা থেকে, ইমবারেহ মানে গতকাল। তো একসাথে মিনিমবারেহ গতকালকে থেকে। বলতেছে কবে জ্বর আসছে, বলতেছে গতকালকে থেকে। তারপরে আইন দা কুহা, আইন দাক কুহা, আইন দাক মানে তোমার কাছে বা তোমার নিকট, কুহা মানে হলো কাশি, যে তোমার কি কাশি আছে। আইন দা কুহা তোমার কি কাশি আছে। বলতেছে আইওয়া সোয়া, আইওয়া সোয়া, আইওয়া যে হ্যাঁ, সোয়া মানে একটু, যে হ্যাঁ একটু কাশিও আছে। তারপর বলতেছে ওয়াইন দাক সুদা, সে বলতেছে ওয়াইন দাক সুদা, ওয়াইন দাক এবং তোমার নিকট, সুদা, সুদা মানে হলো মাথা ব্যথা। ওয়াইন দাক সুদা তোমার কি মাথা ব্যথা আছে। বলতেছে আইওয়া সুদা শাদিদ, আইওয়া মানে হ্যাঁ, সুদা মানে হলো মাথা ব্যথা, শাদিদ মানে হলো খুব, যে হ্যাঁ খুব মাথা ব্যথা। এখানে উপরে উপরে আমরা কিন্তু বলছিলাম সোয়া, যে সুদা, সুদা না কোহা, কোহা মানে হলো কাশি, সোয়া মানে হলো একটু কাশি, যে কোহা সোয়া একটু কাশি। আর এখানে হলো সুদা শাদিদ, তো ওখানে ব্যবহার হয়েছে একটুর ক্ষেত্রে আর এখানে ব্যবহার হয়েছে শাদিদের ক্ষেত্রে। সুদা শাদিদ মানে খুব মাথা ব্যথা। তারপর বলতেছে আনা হাইস, আনা হাইস এল হারারা, আনা হাইস এল হারারা। আনা মানে হলো আমি, হাইস, হাইস মানে হলো মাপবো, আনা হাইস আমি মাপবো বা আমি মাপতে চাই। এল হারারা, হারারা মানে হলো জ্বর। তো এক জায়গায় হলো হারারা, এই হারারার ব্যবহার হয়েছে যে যে কোনো জ্বরের পার্সেন্টেজটা মাপতে, বা টেম্পারেচার যেটা বলে, সেই জিনিসটা মাপার জন্য বলতেছে এখানে হারারা। কিন্তু সিম্পল ভাবে কথা হলো সুখনিয়া, সুখনিয়া মানে হলো জ্বর, অথবা সুখনা, সুখনা, সুখনিয়া, সুখনা, সুখনা মানে হলো জ্বর। আর যে কোনো জিনিস যদি বলি এটা সুখনা, মনে করেন দিল হালিব সুখনা, এই এই যে দুধ আছে এই দুধ অনেক গরম, এভাবে। অথবা দিশাই সুখনা,
এই চাটি গরম, এই সুখনা ব্যবহার করে। তো সুখনা শব্দটা মানে সুখনিয়া শব্দটা সুখনা থেকে আসছে। সুখনা মানে গরম, সেখান থেকে আসছে সুখনিয়া, যে আইনদি সুখনিয়া, যে আমার জ্বর আছে এভাবে। তো আনা হাইস এল হারারা অথবা আনা হাইস এ সুখনা যদি বলেন তাও সমস্যা নেই, যে আমি জ্বর মাপবো। তারপরে বলতেছি ইফতাহ বোআক, ইফতাহ বোআক, ইফতাহ মানে তুমি খোলো, বোআক তোমার মুখ, বোআক হলতে হলো হলো মুখ, আর ইফতাহ মানে হলো খোলা, ইফতাহ বোআক তোমার মুখ খোলো। তারপর বলতেছে খুদ নাফাস মিন আমিক, খুদ নাফাস মিন আমিক, খুদ নাফাস তুমি শ্বাস নাও, মিন হইতে, আমিক মানে হলো গভীর, যে কোনো জিনিসের গভীরকে বোঝায় আমিক দিয়ে। খুদ নাফাস মিন আমিক, যে তুমি গভীর করে শ্বাস নাও বা গভীর শ্বাস নাও। তারপর বলতেছি কোয়াইস, যে ভালো, এল হারারা আলিয়া সোয়াইয়া, বলতেছে এল হারারা আলিয়া সোয়াইয়া, এল হারারা যে জ্বর, হারারা মানে হলো মানে এই যে জ্বর, হারারা মানে হলো জ্বর, আলিয়া মানে বেশি, সোয়া মানে একটু, এল হারারা আলিয়া সোয়া জ্বর একটু বেশি, এল হারারা আলিয়া সোয়া জ্বর একটু বেশি। তারপর বলতেছে হাকতিবলাক দাওয়া, হাকতিবলাক দাওয়া, হাকতিবলাক, হাকতিবলাক যে আমি তোমাকে লিখে দিব, দাওয়া হলো ঔষধ, হাকতিবলাক দাওয়া আমি তোমার জন্য বা আমি আপনার জন্য ঔষধ লিখে দিচ্ছি এভাবে। তারপরে বলতেছে আখুদ ইজাই, আখুদ ইজাই, দেখেন প্রত্যেকটা উচ্চারণ আমার পিছনে পিছনে করতে হবে। আপনারা যদি সুন্দরভাবে কথা বলতে চান বা আরবরা যদি আপনাদের উপরে না হাসে, না হাসে বলতে যে কথা বলে যাতে মানুষের না হাসাহাসি করে, সেই জন্য আপনাদের উচিত হবে আমাদের মানে আমার একেবারে সেম টু সেম, সেম টু সেম যেভাবে আমি উচ্চারণ করি সেভাবেই বলার। দেখেন আখুদ ইজাই, আপনি যদি বলেন আ খোদ আজাই, মানে কেমন যেন আপনাদের উচ্চারণটা দেখছিলাম অনেক ক্ষেত্রে কেমন যেন একটু অন্যরকম ভাবে। তো আমি যদি আপনি যদি বলেন আখুদ ইজাই, আখুদ ইজাই, আখুদ ইজাই, এই যে সুন্দর উচ্চারণ। তো সুন্দরভাবে যদি আপনি উচ্চারণ করতে পারেন তাহলে আপনার কথাগুলো সুন্দর শোনাবে বা বুঝবে। আর যদি মানে উচ্চারণটা যদি উল্টাপাল্টা হয়, ভাঙ্গা ভাঙ্গা, তাইলে আপনি আপনার কথা অন্য কারো বোঝার মানে শক্তি নেই। তো আখুদিস যাই এটা কিভাবে পাবো বা কিভাবে খাবো, আখুদিস যাই এটা কিভাবে খাবো, বলতেছে বাদাল আকল তালাত মাররাত, বাদাল আকল তালাত মাররাত, যে খাবারের পরে তিনবার বা খাবারের পরে দিনে তিনবার, বাদাল আকল, বাদা মানে হলো পরে, আকল মানে হলো খাবার, বাদাল আকল খাবারের পরে, তালাত মাররাত, তালাত মাররাত বলতে তিনবার। তো অর্থ হলো যে খাবারের পরে দিনে তিনবার বা তিনবার খাবেন খাবারের পরে এভাবে। তারপর বলতেছি এসব মইয়া কিতির, এসরব মইয়া কিতির, এসব মানে পান করবে বা খাবে, মইয়া মানে পানি, কিতির মানে বেশি, এসব মইয়া কিতির যে বেশি পানি পান করবে। তারপর বলতেছে ওয়ার্তাহ ইয়মিন, ওয়ার্তাহ ইয়মিন, ওয়ার্তাহ এবং বিশ্রাম নেবে, ইয়মিন, ইয়মান মানে হলো 2 দিন, ইয়মিন মানে 2 দিন, ওয়ার্তাহ এবং বিশ্রাম করবে 2 দিন, মানে 2 দিন বিশ্রাম করবে। তারপর জিজ্ঞাসা করতেছে মুহতাক তাহলিল, মুহতাক তাহলিল, মুহতাক তাহলিল, মুহতাক মানে হলো দরকার বা লাগবে কিনা, তাহলিল মানে হলো পরীক্ষা, যে মুহতাক তাহলিল কোনো পরীক্ষা লাগবে, বলতেছে লা মুজ দিলতি, লা মানে না, মুজ দিলতি যে না এখন পরীক্ষা লাগবে না, এখন কোনো পরীক্ষা লাগবে না। তারপর বলতেছে লাও মাখাফেচ এর গাতানি, লাও মাখাফেচ, লাও মা খফেচ, মা খফেচ, আমার মতো উচ্চারণ করতে হবে, বারবার বলতেছি আপনাদেরকে অনুরোধ করে, আমার মতো উচ্চারণ না করলে আপনার আরবি ভাষা অন্য মানুষ বুঝতে পারবে না। লাও মা খফেচ, লাও মা খফেচ, একসাথে যদি তাড়াতাড়ি বলতে চান তাহলে বলবেন লাও মাখাফেচ, লাউ দিয়ে একটু থামবেন, তারপরে মাখাফেচ এভাবে, লাও মাখাফেচ এর গাতানি। তো লাও যদি, মাখাফেচ মানে যদি না কমে, এর গা ফিরে আসবে তানি দ্বিতীয়বার, যে ভালো যদি না হয় আবার ফিরে আসবেন এভাবে, লাও মাখাফেচ এর গাতানি, যে যদি তোমার জ্বরটা যদি না কমে তাইলে তুমি আবার আইসো এভাবে। তারপর বলতেছে শুক্রান ইয়া দুক্তুর, শুক্রান ইয়া দুক্তুর, শুক্রান যে ধন্যবাদ, ইয়া দুক্তুর হে ডাক্তার, হে ডাক্তার তোমাকে ধন্যবাদ। বলতেছে আলফ সালামা, আলফ সালামা যে দ্রুত সুস্থ হয়ে ওঠো। এখন এই যে শব্দগুলো আবার করি, আবার রিপিট করতেছি। তো আমি এখন শুধু মানে বাংলা মানে আরবিতে, আরবিতে যেটা উচ্চারণ করে যাব, আর আমরা তো বাংলা অর্থ তো পড়েই গেলাম। তো আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, ইতফাদ্দল,
আনা আইয়ান, ডাক্তার বলতেছে এনতা মালাক, তো রোগী বলতেছে আইন্দি সুখনিয়া, তারপর ডাক্তার বলতেছে মিনিমতা, রোগী বলতেছে মিনিম বারিহ, তারপরে এরা ডাক্তার বলতেছে আন্দা কুহা, আন্দা কুহা, বলতেছে আইওয়া শোয়াইয়া, ও আন্দাক সুদা। এভাবে ওরা যদি প্রশ্ন করে এভাবে সুন্দর করে উত্তর দেবেন যে আইওয়া শোয়াইয়া। যদি বলে আন্দা কুহা, বলবেন আইওয়া শোয়াইয়া। মানে আইওয়া শোয়াইয়া মানে একটা শব্দকে আপনি যদি 5 বার 7 বার 10 বার যদি করে পড়েন, তাহলে আমার মনে হয় যে প্রত্যেকটা শব্দকে ওদের মতো করে উচ্চারণ করতে পারবেন। কিন্তু যদি আপনারা এমনি রেখে দেন যে দাঁড় থাক এগুলো পড়া লাগবে না, এমনি পারবো, তখন পারবেন না। তো আইন্দা কুহা, আইওয়া শোয়াইয়া, আইন্দাক সুদা, আইওয়া সুদা শাদীদ। তারপর বলতেছে আনা, আনা হাইস এল হারারা, আনা হাইস এল হারারা, افتح بقك، خد نفس من عميق، كويس، الحرارة عالية شوية، الحرارة عالية شوية، هكتب لك دواء، اخد ازاي؟ بعد الاكل 3 مرات، بعد الاكل 3 مرات। তারপরে اشرب موية كتير، اشرب موية كتير، وارتاح يومين، ওয়ারতাহ ইয়ৌমিন, একসাথে দুইটা শব্দ। এসব মুয়ে কিতির, ওয়ারতাহ ইয়ৌমিন, যে বেশি করে পানি খাবে এবং 2 দিন বিশ্রাম করবে। তারপরে বলতেছে মুহতাগ তাহলিল, মুহতাগ তাহলিল, বলতেছে লা মুশ দিলওয়াতি, লা মা খাফফিতশ ইরগা তানি, লাও মা খাফফিতশ ইরগা তানি, বলতেছে শুকরান ইয়া দক্তর, শুকরান ইয়া দক্তর, বলতেছে আলফ সালামা। এ আমাদের সম্পূর্ণ মানে একটা মানে এটা হলো সংলাপ। তো এখন কিছু শব্দ আছে প্রয়োজনীয় শব্দ বা এই ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, অথবা কোনো হসপিটালে গিয়ে আপনাদের এই জিনিসগুলো দরকার হতে পারে। আনা তাবান, আনা তাবান, সুন্দরভাবে উচ্চারণ করবেন। এখানে আইন আছে, আনা তাবান, গলার ভিতর থেকে বের হবে আইনটা। আনা তাবান, এভাবে আমি অসুস্থ। এখন আপনি যদি আমি আমার এই বাংলা দেখে দেখে উচ্চারণ করেন, যদি বেশি পণ্ডিতগিরি করতে চান তাইলে ধরা খাবেন কোথায়। যদি এখানে বলতে যান আনা তাবান, আপনি যদি বলেন আনা তাবান, আমি আপনাকে মানে কসম করে বলতে পারবো যে আপনার সামনে যে কেউ হলে মানে আরবের যে কোনো মানুষ যদি থাকে, আপনি যদি বলেন আনা তাবান, তাবান এভাবে যদি বলেন, সত্যি কথা বলতেছি একেবারে আপনার কথা বুঝবেই না তারা। আপনার অবশ্যই বলতে হবে তাবান। দেখেন আমরা যদি বলি এখানে অসুস্থ, এই যে দেখেন এই যে শব্দটা অসুস্থ, এখন আমি যদি এই সয়হস্ত এই যে এইটা এই শেষের শব্দটা যদি বাদ দিয়ে শুধু যদি বলি আমি অসু, আপনি কি বুঝবেন বলেন? আমি যদি বলি আমি অসু, অথবা আমি অস্থ, এই যে এই অসু এই যে শয়রসুকারের সুটা, এই সুটা বাদ দিয়ে দেবো একেবারে বাদ, সুটা বাদ দিয়ে বলবো অস্থ, আমি অস্থ। এই যে জিনিসটা আপনার মানে কি আপনি মানে কেমনে বুঝতে পারবেন যে আপনি মানে মূলত সামনের যে লোকটা তাকে কি বুঝাইতে চাইতেছেন, মানে সেই লোকটা কি বুঝবে। আপনি যদি একটা শব্দ পুরো বাদ দিয়ে দেন, হয়তোবা আপনি যদি বলেন আমি অসু, অথবা যদি বলেন আমি অস্থ, কি বুঝতে পারবেন? কিছুই বুঝতে পারবেন না এইরকম। তো এই যে আইন আছে এই আইনটা যদি আপনি বাদ দিয়ে দেন, তাহলে ওরা কিছুই বুঝবে না, অর্থই আসবে না। আনা তাবান এখানে একেবারে কোনো অর্থ নাই, আনা তাবান কোনো অর্থ নাই। কিন্তু যদি বলেন আনা তাবান, তাইলে মানুষ বুঝবে যে আপনি অসুস্থ এভাবে। তারপরে আনা আইয়ান, এখানে তাবান ব্যবহার করে আবার আইয়ানও ব্যবহার করে, দুইটাই ব্যবহার করে শব্দ। আনা তাবান অথবা আনা আইয়ান, আমি অসুস্থ। তারপরে বাতনি বিতেও গানি, বাতনি বেতেও গানি, বাতনি মানে আমার পেট, বেতেও গানি ব্যথা করতেছে, আমার পেট ব্যথা করতেছে। তারপর বলতেছে রাসি বেও গানি, রাসি বেও গানি, রাসি মানে আমার মাথা, ব্যথা করতেছে মানে হলো বেও গানি। তারপরে আইন্দি সুখনিয়া, আইন্দি সুখনিয়া আমার জ্বর আছে, আইন্দি বার্দ, আইন্দি বার্দ আমার ঠান্ডা লেগেছে, আইন্দি কুহা, আইন্দি কুহা আমার কাশি আছে, আইন্দি হাসাসিয়া, আইন্দি হাসাসিয়া আমার অ্যালার্জি আছে। এই হাসাসিয়া শব্দটা হলো অ্যালার্জি। আপনি যে কোনো ডাক্তারের কাছে যদি যান তখন ডাক্তার আপনাকে বিভিন্ন ক্ষেত্রে জিজ্ঞাসা করতে পারে আইন্দাক হাসাসিয়া, আইন্দাক, আইন্দাক মানে তোমার কাছে, হাসাসিয়া মানে হলো অ্যালার্জি, যে তোমার কি কোনো অ্যালার্জি আছে, অ্যালার্জি আছে কিনা যে কোনো জায়গায়। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষের অ্যালার্জি থাকে। তো বলতেছে মুশআদের আতনাফাস,
মুশআদের মানে যে আমি মানে পারতেছি না। আতনাফাস মানে শ্বাস করতে, আমি শ্বাস নিতে পারতেছি না। মুশআদের আতনাফাস। তারপরে ফিন মানে কোথায়, দুক্তুর মানে হলো ডাক্তার। ফিন দুক্তুর ডাক্তার কোথায়। তারপরে ফিনিস সৈদালিয়া ফার্মেসি কোথায়। তারপরে মোহতাগ দুক্তুর আমার ডাক্তার দরকার। মোহতাগ মানে হলো প্রয়োজন, দুক্তুর বলতে হলো ডাক্তার, যে আমার ডাক্তার প্রয়োজন, ডাক্তার। তারপর বলতেছে মোহতাগ বলতে হলো দরকার। ইসআফ মানে হলো অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্স। মোহতাগ ইসআফ আমার অ্যাম্বুলেন্স দরকার। তারপরে বলতেছে মুমকিন তিসাইদনি, মুমকিন যে পারবে কিনা, তিসাইদনি আমাকে সাহায্য করতে, যে মুমকিন তিসাইদনি তুমি কি আমাকে সাহায্য করবে বা সাহায্য করতে পারবে, এভাবে। তারপরে ইদগত আলী, ইদ্দক্ত আলী, ইদ্দক্ত আলী মানে রক্তচাপ বেশি। দক্ত মানে হলো চাপ, আলী মানে হলো বেশি, দক্ত আলী মানে রক্তচাপ বেশি। তারপর সুক্কর আলী মানে সুগার বেশি। সুক্কর মানে যাদের যে একটা রোগ আছে, সুক্কর একটা রোগের নাম, সুক্কর আলী, সুগার বেশি। তারপরে এল হারারা ক্যাম যে জ্বর কত, কত পার্সেন্টেজ, বলতেছে ইফতাবু আক তোমার মুখ খোলো। খুদ নাফাস, খুদ নাফাস শ্বাস নাও। তারপরে ইস্তান্না হেনা এখানে অপেক্ষা করো, ইস্তান্না হেনা এখানে অপেক্ষা করো। তারপরে উদ হেনা এখানে বসো। তারপরে নাম আলাস শরীর বিছানায় শুয়ে পড়ো। নাম আলাস শরীর, নাম মানে ঘুমাও বা শুয়ে পড়ো, আলাস শরীর বিছানার উপরে, বিছানায় শুয়ে পড়ো। তারপরে হানা আমিল লিক তাহলিল, হানা আমিল লিক তাহলিল, হানা আমিল লাক তাহলিল যে আমরা, হানা আমিল লাক যে আমরা করব, তাহলিল মানে হলো পরীক্ষা, হানা আমাল লাক তাহলিল যে আমরা পরীক্ষা করব। তারপরে হানা আমিল লাক আশা, হানা আমাল লাক আশা, আশা বলতে হলো এক্স রে, যে আমরা এক্স রে করব। তারপরে হলো হাক্তিব লাক দাওয়া, হাক্তিব লাক দাওয়া যে আমি ঔষধ লিখে দিব। হাক্তিব লাক আমি ঔষধ লিখে দিব, দাওয়া বলতে হলো ঔষধ, যে আমি ঔষধ লিখে দিচ্ছি, এভাবে। তারপরে খুদিদ দাওয়া বাদাল আকল, খুদিদ দাওয়া বাদাল আকল, খুদিদ দাওয়া যে ঔষধ নাও, বাদাল আকল খাবারের পরে, মানে খাবারের পরে ঔষধটা খাবে, এভাবে। তারপরে আবলিল আকল হলো খাবারের আগে। তাআলা বুকরা, তাআলা বুকরা আগামীকালকে আসো, তাআলা বুকরা আগামীকালকে আসো। তারপরে আলফ সালামা সুস্থ হয়ে ওঠো, আলফ সালামা দ্রুত সুস্থ হয়ে ওঠো, এভাবে। তারপরে এই যে সংলাপগুলো আমরা পড়ছি, এখানের কিছু অর্থ আছে, ভেঙ্গে ভেঙ্গে অর্থ এখানে কিছু দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ইনশাল্লাহ সামনের আরেকটি ভিডিওতে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।